আসসালামু আলাইকুম। আমার হাতে যে পাতা দেখতে পাচ্ছেন এগুলো একটা কুমড়া বা শসা পরিবারের পাতা। তো পাতায় দেখবেন যে সাদা সাদা আঁকাবাঁকা দাগ আছে, এগুলো লিফ মাইনার করে থাকে। অর্থাৎ তারা সুড়ঙ্গ তৈরি করে পাতার ভিতরে এবং ভিতরে সবুজ অংশ খেয়ে ফেলে। পরবর্তীতে অনেকগুলো দাগ একত্রিত হয়ে পাতাটাকে দুর্বল করে ফেলে, অর্থাৎ সবুজ পাতা তখন সাদা সাদা হয়ে যায় বা মরে যায়, ফলে গাছের উৎপাদন ব্যাহত হয়। এগুলোকে দমন করার জন্যে আপনি যে কোনো প্রবাহমান কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি কোনো কীটনাশকের নাম বলছি না, আপনি বাজারে খোঁজ নেবেন, যেটি আপনার দৃষ্টিতে ভালো মনে হবে সেটিকে আপনি স্প্রে করবেন বোতলের নির্দেশনা অনুযায়ী। দেখেন, এরপরে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই কুমড়া পরিবারের পাউডারে মিল্ডিউ ডিজিজ বা ডাউনি মিল্ডিউ ডিজিজ, দেখেন একটা ডাউনি মিল্ডিউ আক্রান্ত একটা পাতা দেখতে পাচ্ছেন। নিচের দিকের বয়স্ক পাতাতে এই রোগের আক্রমণ হয়, উপরের দিকে সাধারণত আক্রমণ হয় না, কারণ শুরু হয় প্রথমে নিচে থেকে। প্রথমে পাতায় ভেজা ভেজা পানিতে ভেজা মতো দাগ পড়ে, তারপরে দাগগুলি ভিতরে কালো হতে থাকে এবং চারিপাশে বাদামি হতে থাকে, এবং পরবর্তীতে এই দাগগুলো সমস্ত পাতাকে মেরে ফেলে, শক্ত করে ফেলে এবং হাতে নিয়ে চাপ দিলে এটা গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যাবে। এবং এখানে দেখবেন ছত্রাকের উপস্থিতি দেখতে পাবেন, ছোট ছোট বিন্দু বিন্দু মতো, ওগুলোই হচ্ছে স্পোর বা ছত্রাকের জীবাণু। এগুলি আবার পরবর্তীতে প্রতিকূল পরিবেশে যদি না হয়, অর্থাৎ অনুকূল পরিবেশ পায়, তাহলে এগুলি উড়ে উড়ে বিভিন্ন জায়গায় গাছে স্থানান্তরিত হয় এবং সুস্থ গাছ আস্তে আস্তে সম্পূর্ণভাবে এই ডাউনি মিল্ডিউয়ে আক্রান্ত হয়ে যায়। এ দেখেন উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এবং এক সময় দেখা যাবে যে সমস্ত গাছের পাতাগুলো মরে পোড়ার মতো হয়ে যাবে, অনেক সময় শুকিয়ে কড়কড়ে হবে, আবার অনেক সময় পচা ভেজার মতো থাকবে। শুধুমাত্র গাছের লতানো অংশ অর্থাৎ ডাঁটাগুলি থাকবে, এবং হয়তোবা গাছের ডাঁটার আগার দিকে দু একটা কচি পাতা থাকবে, কিন্তু গাছের উৎপাদন ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। এটা চাষি ভাইদের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ। আপনি অনেক পরিকল্পনা করে গাছ লাগালেন, পরিচর্যা করলেন, কিন্তু ফসল হওয়ার আগে এই রোগের কারণে আপনি ফসল সম্পূর্ণভাবে নাও পেতে পারেন। আবার যদি ফসল ফলার পরে এই রোগের আক্রমণ দেখা যায়, তাহলে দেখা যাবে ফলগুলো অপরিপক্ক অবস্থায় পচে যাবে, অথবা মনে হবে যে পেকে গেছে, এবং যেটার বাজার মূল্য একেবারে কমে যাবে। সুতরাং এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে পাতার নিচের দিকের বয়স্ক পাতাকে খেয়াল রাখতে হবে যে সেখানে কোনো দাগ পড়ল কি না। পরবর্তীতে উপর দিকে খেয়াল করবেন। দেখুন, একটি করলা বা উচ্ছে গাছ, এখানেও এই ডাউনি মিল্ডিউয়ের আক্রমণে পাতাগুলো মরে মরে যাচ্ছে এবং সবুজের পরিমাণ কমে গিয়ে হলুদাভ রং শুরু হয়ে গেছে, এবং এই গাছে আমরা আর কোনো ফল আশা করতে পারি না। যদিও দু একটা ফল হবে হয়তো, কিন্তু সেগুলি মনে হবে যে কুঁচকে গেছে অথবা অপুষ্ট, যেটার বাজার মূল্য একেবারে কমে যাবে। অর্থাৎ বাণিজ্যিকভাবে যখন আমি চাষাবাদ করব, অর্থাৎ এই কুমড়া পরিবার বা শসা পরিবারের গাছের জন্য ডাউনি মিল্ডিউ খুবই মারাত্মক একটা অসুখ বা রোগ, যেটা কৃষককে সর্বস্বান্ত করে দিতে পারে। সুতরাং এই রোগ থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথমেই গাছ যখন লতানো শুরু করবে, নিচের দিকে বয়স্ক পাতাকে খেয়াল রাখতে হবে সেখানে কোনো পানি ভেজা দাগ পড়ল কিনা বা কোনো বাদামি বাদামি দাগ পড়ছে কিনা। আর এ রোগ থেকে বাঁচার জন্য আপনি গাছে প্রথমে লক্ষণ দেখা মাত্রই যে কোনো প্রবাহমান ছত্রাকনাশক গাছের গায়ে স্প্রে করে দিবেন। সুন্দর করে বিকালের দিকে স্প্রে করবেন। সঙ্গত কারণে বা আমার চ্যানেলের নীতিগত কারণে আমি কোনো ছত্রাকনাশকের নাম বলছি না। আপনাদের